ইবলিস খুব রাগান্বিত হয় তিন সময়ে। যখন কোনো বনি আদমের জন্ম হয় ইবলিস চিৎকার শুরু করে। কারণ কি? কারণ হলো তার আরেকটা দুশ্মন জন্মগ্রহণ করল। শয়তান যেমন মানুষের দুশ্মন, মানুষ শয়তানের দুশ্মন। মানুষকে শয়তান বড় দুশ্মন মনে করে এই মানুষের জন্যই তো লানতের তক্ত আমার গলায় আসছে। একটা শত্রু জন্মাইল, একটা মানুষ জন্মগ্রহণ করলো, তো ইবলিসের জন্য আরেকটা শত্রু জন্মগ্রহণ করলো। এ কারণে মানুষ জন্মের সময় ইবলিস শয়তান চিৎকার করে। এমনকি হাদিসে আছে সদ্য ভূমিষ্ঠ সন্তানকেও এই শিশু বাচ্চাকে শয়তান প্রহার করে, মাস্ক করে, প্রহার করে। এ কারণে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন বড় সতর্ক থাকতে হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে সালামতি কামনা করতে হয়। পিতা মাতার এবং ঘরে যারা থাকে আল্লাহর কাছ থেকে সালামতি চাইতে হয়। এ কারণেই নবী রাসূলগণ জন্মের সময়ের সালামতি কামনা করেছেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। অর্থাৎ জন্মের সময়ের সালামতি। জন্মের সময় যদি সালামতি না হয় তাইলে এই সন্তানটা ক্ষতিগ্রস্ত হয়। কখনো কখনো শয়তান মাস করলে শয়তানের কারণে বাচ্চা অসুস্থ হয়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি কি বলেছেন? কারণ ইন্নী মাসানিয়াশ শাইতান, শয়তান আমারে মাস করছে। অর্থাৎ শয়তান মাস করলে মানুষ অসুস্থ হয়। জন্মের সময় শয়তান মাস করে, শয়তান প্রহার করে, শয়তান রাগান্বিত হয়। আর দ্বিতীয় আরেকটা সময় হলো শয়তান খুব বেশি ক্ষিপ্ত হয় এই মানুষটা যখন ইবাদতে মগ্ন হয়, তখন সে খুব কষ্ট পায় এবং সে চিৎকার করতে থাকে এবং এই ইবাদত থেকে সরানোর জন্য সর্বোচ্চ কৌশল সে অবলম্বন করে। এই কারণেই মানুষ যখন ঘুমায় শয়তান মানুষের মাথার কাছে বসে বসে তাকে ঘুম পাড়ানোর জন্য সে বিভিন্ন মন্ত্র পড়তে থাকে। হাদিসে আছে শয়তান আমরা ঘুমাইলে আমাদের মাথার কাছে বসে বসে মন্ত্র পড়ে আর বলতে থাকে, মাথার কাছে বসে বসে শয়তান বলতে থাকে, ঘুমটা লম্বা হোক, জাগ না হইস না আবার, আর একটু লম্বা করে ঘুমা। এটা মাথার কাছে বসে বসে শয়তান এই মন্ত্র পড়ে ফু দিতে থাকে। এমনকি হাদিসে আছে শয়তান মানুষকে 3টা গিট মারে। 3টা গিট মারে কেন? ও যেন ঘুম থেকে উঠে আবার ফজর পড়ে না ফেলে, ফজরের নামাজে যেন জামাতে হাজির না হয়ে যায়। এ কারণে সে গিট মারতে থাকে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের পরে, জাগ্রত হওয়ার পরে দোয়া শিখাইছেন। যদি ঘুম থেকে উঠা কেউ দোয়া করে, তো শয়তান যে 3 গিট মারছে, এই 3 গিটের 1 গিট দোয়া পড়লে খুলে যায়। বাচ্চাদেরকে ঘুম থেকে উঠার দোয়া শিখাইতে হয়। আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে উস্তাদ যখন ঘুম থেকে জাগায় তখন ব্যাত হাতে নিয়ে আওয়াজ দিয়ে যখন ঘুম থেকে জাগাইতে থাকে বাইরে বাইরে করে, তখন বলতে থাকে দোয়া পড়ো, দোয়া পড়ো। কারণ দোয়া পড়লে শয়তান যে গিটটা মারছে এই গিট খুলে যাবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নিজের বাচ্চাদেরকে তো দোয়াটা শিখান নাই, গাফেল, এখন মক্তবে যায় না, তাই এই দোয়াগুলোও পারে না। অথচ ঘুম থেকে উঠে যদি দোয়া পড়ে তো শয়তানের গিট খুলে যাবে। আর যখন ওযু করবে, বাচ্চারা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বের হয়ে যায়,
মুখ ধোয়া দেয়, মায় মুখ ধোয়া দেয়, ঘুমের থেকে উঠছস তোর চোখের কেতরটা তোর মুছা দেই, তোরে কি করে দেই, তোকে মুখ ধোয়া দেই না। মুখ ধোয়াইলে গিট খুলবে না। বাচ্চা ঘুম থেকে জাগার পরে মা তার সন্তানটাকে ওযু করাবে, কারণ হাদিসে আছে যদি ওযু করে তো শয়তানের আরেকটা গিট খুলে যায়। আর যদি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে তাহলে শয়তান যে আরো একটা গিট মারছিল এটাও খুলে যায়। কারণ শয়তান থেকে যত নিরাপদ থাকবে তত ঈমান আমলের উপরে অটল থাকা মুমিনের জন্য সহজ হবে। দুশমন থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। এই কারণেই শয়তান এই কৌশলগুলা করে আমাদেরকে ইবাদত থেকে দূরে সরায়। যখন কোন বান্দা উঠে মসজিদের দিকে রওনা দেয় শয়তান বড় পেরেশান হয়। আরেক বর্ণনায় আছে আমরা যেন আজান শুনে না ফেলি, আমরা যেন আজান না শুনি। শয়তান মানুষের ঘুমন্ত মানুষের কানের ভিতরে পেশাব করে। এই কারণে কান মাসে করে যখন, ওযু করে যখন, মুখ ধৌত করে যখন, তখন এর বরকতে আল্লাহ তাআলা শয়তানের কইরা দেওয়া পেশাবের নাপাক থেকে বান্দাকে মুক্তি দান করে। শয়তান কানে পেশাব করে যেন আওয়াজ না শুনে, আজান যেন না শুনে। কিরকম খবিসের খবিস চিন্তা করে দেখেন, কানের ভিতরে পেশাব করে। সুতরাং শয়তান কিন্তু আমাদের পেছনে ঈদের চাঁদ উঠার পর থেকে আবার লেগে গেছে আমাদের পিছনে। কারণ শয়তান আল্লাহর নামও সহ্য করতে পারে না, শয়তান মুমিন বান্দার ইবাদতও বরদাস্ত করতে পারে না। এই মাহফিলের চতুর্দিকে যেমন রহমতের ফিরিস্তা আছে সবার সাথে সাথে, এজন্য মজলিসের একটা আদব হলো ফাঁকা জায়গা রেখো না, শয়তান বসতে দিও না। কারণ শয়তান চেষ্টা করবে যদি বয়া থাকে তাই তো সুবহানাল্লাহ বলে ফেলাইবে, আলহামদুলিল্লাহ বলে ফেলবে। যত তাড়াতাড়ি যদি উঠে লয়ে যাওয়া যায় পিছনে লেগে থাকে। মুমিন যখন আল্লাহর নাম উচ্চারণ করে শয়তান তখন ভাগতে থাকে দূরে সরে। মজলিসে যখন আল্লাহু আকবারের ধ্বনি হয় শয়তান সাথে সাথে পাশের থেকে সরে দূরে চলে যায়। এই কারণে মূর্তির মতো বইয়া না থাইকা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সুযোগ আসলে পড়তে হয়, তাতে শয়তান দূরে যায়। আল্লাহু আকবার বলেন। এই কারণেই যখন আজান শুরু হয় শয়তান কাছে থাকে না, কারণ আল্লাহর নামের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না। যে মানুষগুলা শয়তান হয়ে গেছে এই মানুষগুলা আল্লাহর নামের আওয়াজ সহ্য করতে পারে না। কিছু কিছু মানুষ আছে এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার সহ্য করতে পারে না। এদের নৌকা কইলে ভাল লাগে, দানে শীষ করলে ভাল লাগে, আল্লাহ কইলে খারাপ লাগে। আছে না এরকম কিছু আছে না? আসল কথা হলো ও ইনসান নয়, ও আসলে হয়ে গেছে মিস্টার শয়তান। ইবলিস শয়তান হয়ে গেছে। এই কারণে ইবলিস শয়তানের যেমন আল্লাহর নাম ভালো লাগে না, ওরও আল্লাহর নাম ভাল লাগে না। যেই মানুষের জিকির ভাল লাগে না, ওয়াজ ভাল লাগে না, তাসবিহ পড়া ভাল লাগে না, কোরআন তেলাওয়াত ভাল লাগে না, তুমি সূরাতুল ইনসান, আসলে তুমি শয়তান। এই কারণে তোমার ভালো লাগে না, আসলে শয়তান হয়ে গেছো তুমি। মুমিনের কাছে সবচেয়ে পছন্দের বস্তু হলো তার রবের নাম, তার রবের গোলামি। ঠিক কিনা জোরে বলেন? মুমিনের কাছে মহব্বতের জিনিস তার রবের নাম। এ কারণে যখন আজান শুরু হয় তখন শয়তান দূরে চলে যায়। কারণ আজানের ভেতরে কার নাম? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আজানের ভেতরে কার নাম? আল্লাহর নামটা জোরে করে বলেন দেখি। আপনারা পারেননি? বলেন ইয়া আল্লাহ।
আরো জোরে পারেন না? বলেন ইয়া আল্লাহ। বলেন আওয়াজ করে আল্লাহু আকবার। যত জোরে বলতে পারবেন শয়তান তত দূরে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের শুরু শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলার সাথে সাথে হাদিসে আছে শয়তান দৌড় দেয়। কত দূরে যায়? হযরত বেলালের আযানের আওয়াজ 36 মাইল দূরে যেত মদিনার থেকে। কত দূর? মসজিদে নববীতে উনি যখন আযান দিতেন হযরত বেলাল, 36 মাইল দূর পর্যন্ত রাখালরাও বেলালের আযান শুনে নামাজ আদায় করত। আল্লাহু আকবার কাবীরা। ওই পর্যন্ত আযানের আওয়াজ কি মাইক দিয়া? মাইক দিয়া? ঈমানের কারণে আর বেলালের আযানের নূর ও রুহানিয়াতের কারণে এত দূর যেত। আর এই যত দূর পর্যন্ত বেলালের আযানের আওয়াজ যাইত, এর ভেতরে মিস্টার শয়তান নাই। এ কারণে আমরাও যখন মসজিদে আযান দিই, আমাদের মসজিদে যখন আযান হয়, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যত দূরে যায়, আযানের সীমানার মধ্যে শয়তান ইবলিস থাকে না। আযান যখন শেষ হয় সে আবার মহল্লায় ঢুকে ওঠে। আযান শেষ হয়েছে আবার আসে, আর সে বলতে থাকে কেবল আযান দিছে, জামাত দূর আছে, পরে যাইছে। এই কথাটা কে বলে? হ্যাঁ, বলতে থাকে ঘড়িটা দেখ, ঘড়িটা দেখ, কেবল আযান দিছে 1টা বাজে, 1:30টায় জামাত, আধা ঘন্টা দেরি, 5 মিনিট অন্য কামটা করে লো। কিছু কাজ কমাস কম সমাধা কইরা তারপরে মসজিদের দিকে যা। ধোঁকা দিতে থাকে। কতক্ষণ পর্যন্ত ধোঁকা দেয়? রাস্তার ভেতরে সুন্দর করে মানুষের সাথে গল্পে লাগাই দেয়। মনের ভিতরে হঠাৎ করে জাগায় দিব, এই দিক দিয়ে না তুই যাইতেছস, পাশের বাড়ি না তোর একটা কাজ আছে, তুই টাকা পাস, একটু টাকাটা দিয়ে যা। এটা মনে করাই দিব আর কি, টাকা পাওয়ার কথাটা মনে করাই দিব। যায়া টাকা চাইতে যায়, চা খাইতে যায়, দেখবো যে জামাত শেষ। কামটা কে করছে? মনে কে করাইছে? এইবার যে যাওয়ার সময় মনে করাইছে, এইটা শয়তান করাইছে। এই কারণে দেখবেন নামাজে দাঁড়ায় গেলে যত ভুইলা যাওয়া কথা আছে সব স্মরণ হয়ে যায়। মানে কখন কি করছি, কোথায় কি যেন করা বাদ আছে, সব স্মরণ হয়েছে নামাজে দাঁড়ানোর পরে। এই স্মরণটা যে করাইছে, এটা কে করাইছে? হাদিসে আছে ভুলে যাওয়া জিনিসগুলো স্মরণ করায় শয়তানে। তো সাথেই থাকে, কি কি বলতেছে এগুলো মনে করায় দিতে থাকে, স্মরণ করায় দেয়। নামাজের ভিতরে যত হিসাব আছে আর যত গোপন কথা আছে সব মনে হয়ে যায়। কার সাথে কি মুআমালা আছে সব মনে হয় নামাজে দাঁড়াইলে। আমার আহলিয়ার একটা রোগ আছে, হে আলমারির চাবিটা কোন জায়গায় রাখে হেডা হের মনে থাকে না। খুব সহজ সরল একটা জায়গায় রেখে দিছে, বালিশের নিচেই আছে, সারা ঘর তালাশ করতেছে এটারে। আমি মাঝে মাঝে জরুরি জিনিস বের করতে হে যখন চাবি তালাশ করে তখন তো আমার খালি মেজাজ খারাপ হয়। তা আমি রাইগে যাই বিধায় একদিন আমারে বলে কি, আপনি আলেম মানুষ, একটা আমল দেন যেন কোথাও কিছু রাখলে যেন স্মরণ হয়। তা আমি বললাম, যখন কিছু খুঁজে না পাবা অজু করে নামাজে দাঁড়াবা। হে তো এই আমল 2-3 দিন করছে, করার পরে আমার কয় আচ্ছা দাঁড়ানোর সাথে সাথে মনে পড়ে গেল, এখন তো মনে হয় যে নামাজ ছাইরা দিয়ে আগে দেখি যে জিনিসটা জায়গায় আসেনি। কারণ ভুলাইছেও একজন, স্মরণ করাইতেছে ওইজন। ওমান সানিহু ইল্লা শাইতান,
কিছু ভুলে যাই, শয়তান ভুলায় দেয়। আবার নামাজে দাঁড়াইলেই যে সব স্মরণ হইতে থাকে, কে স্মরণ করায়? শয়তান স্মরণ করায়। কারণ যত খুশু নষ্ট করতে পারবে তত ইবাদতের ওজন কমাইতে পারবে। সেজদার ওজন কমবে, রুকুর ওজন কমতে থাকবে। তবে যখন আকামত হয় তখন শয়তান আবার দূরে চলে যায়। আকামতের আওয়াজ যত দূর যায় ওই এরিয়ায় শয়তান, কারণ আকামতের ভিতরে তো কার নাম? জোরে বলেন, কার নাম? আকামত শুরু হয়ে গেছে, এবার শয়তান মিস্টার আবার গেছে গা। হাদিসে আছে আকামত শেষ হইলে শয়তান ঠিক আপনার আমার বাম পাশে এসে দাঁড়ায়। কই দাঁড়ায়? হ্যাঁ, বুঝে থাকলে বলেন, যখন আমরা নামাজে থাকি শয়তান তখন কোন পাশে থাকে? এই কারণে কিন্তু নামাজের একটা নিয়ম হইল বাম হাত রে কই রাখে। সরকারি নেতা যারা এরা এমনিও বান্ধে হাত দেখছেন না, বাম হাত রে উপরে রাখে, বাম হাতটাকে নিচে ফানায়। তার মানে কারে আটকাইছে? এটা এই কারে আটকাইছে? জোরে বলেন, কারে আটকাইছে? কারণ এইটারে যদি উপরে রাখে তাহলে খাইজি যত বেশি করব তত নামাজ নষ্ট হইব। এটা রাখছে কই? কারণ বাম পাশে দাঁড়ানো আছে কে? মহান আল্লাহ নামাজরত বান্দার উপরে রহম কইরা আল্লাহ তাআলা প্রতিটা নামাজি বান্দার ডান পাশে রহমতের একজন ফেরেশতা বান্দাকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়াই বাম পাশে আছে কে? আর ডান পাশে আছে কে? ডান পাশে কে আছে? হ্যাঁ, ডান পাশে আছে হলো রহমতের ফেরেশতা, আর বাম পাশে আছে কে? শয়তান। সুতরাং নামাজে যখন আমরা যাই তখন ডান পাশে আগে দাঁড়াই, ঠিক না? কারণ ডান পাশে দাঁড়াইলে কার কাছাকাছি দাঁড়াইলাম? রহমতের ফেরেশতার কাছাকাছি দাঁড়াইলাম। আর বাম পাশে দাঁড়াইলো তো শয়তানের কাছে যায় দাঁড়াইলো, ঠিক না? তবে আবার যখন বাম পাশে আর একজন দাঁড়াইবো তখন তার ডান পাশে আর একটা ফেরেশতা দাঁড়াইবো, তখন আবার ফেরেশতার চাপে পড়ে শয়তানে। নারায়ে তাকবীর দেন, আরো আসতে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন। নারায়ে তাকবীর। বাজান চলে আসছেন শেষ কথা এবং শেষ নসিহত। এই মুহূর্তে আমাদের কি করণীয়? করণীয় কথাগুলো তো মুরব্বীর মুখ দিয়ে হবে, এ কারণে আমি আর কিছু বলতেছি না। শুধু আমি আমাদের ব্যক্তি জীবনের কিছু করণীয় কাজ সেটা বলার জন্য যে আয়াত হাদিস পড়েছি ওই জায়গায় এই 1-2 মিনিটের ভেতরে চলে যাইতেছি, আমি শেষ করে দিই। সেটা হলো এই যে আমাদের সাথে কিন্তু এখন কে আছে? জোরে বলেন। শয়তান আছে। নতুন করে 1 মাস পরে আমাদের সাথে শয়তান আছে। এই ইবলিস শয়তানের ধোঁকায় পড়া যাবে না। ইবলিস থেকে যত সতর্কতা আসবে ইবাদতের জিন্দেগি তত মজবুত হবে। মনে রাখবেন, যখন কোন ইবাদত করবেন শয়তান তখন খুব রাগান্বিত হয়। কিন্তু রোজার মাসে যতই করছেন, হে বন্দী ছিল, রাজ্ঞা কিছু করতে পারে নাই, এখন কিন্তু সে আমাদের পিছনে লাগা আছে। সুতরাং রমজানের পরে সামনের 11টা মাস শয়তান থেকে বড় সাবধান। আমার একটা প্রশ্নের উত্তর দিলে আলোচনা সহজে শেষ হয়ে যাবে। সেটা হলো, নামাজ পড়া কি শুধু রোজার মাসে ফরজ ছিল না এখনো ফরজ? রোজা রাখা শুধুমাত্র রমজানের ভেতরের ইবাদতই ছিল না রমজানের বাইরেও রোজা আছে? কোরআন তেলাওয়াত করে এটা কি
রমজানের ইবাদতই ছিল না এখনো ইবাদত? জিকির করা এটা কি শুধুই মাত্র রোজার মাসে তসবিহ হাতে নিয়ে বুজুর্গ হয়ে চলাফেরা দরকার, এইটাই রোজার মাসের সাথেই খাস, নাকি সারা জিন্দেগি ইবাদত? সারা জিন্দেগি ইবাদত। রোজার মাস শেষ হয়েছে, আমরা ইবাদত থেকে আমরা কিন্তু অবসর পাই নাই। রোজার মাস গেছে তাই আমাদের নামাজ যায় নাই, রোজার মাস গেছে এজন্য আমাদের রোজা বিদায় নেয় নাই, রোজার মাস গেছে তাই আমাদের তিলাওয়াত বিদায় নেয় নাই, রোজার মাস চলে গেছে আমাদের জিকির কিন্তু চলে যায় নাই। রোজার মাস গেছে আর আমাদের টুপি আর দাড়ি আর পাঞ্জাবি বুজুর্গ বেশের চলাফেরা কিন্তু এখনো জরুরি। রোজা যারা রাখেনি হেরাও টুপি মাথায় দিয়ে ঘুরছে। হ্যাঁ, আমি একবার ইফতারের দোকানের সামনে থামছি, ইফতার কিনবো বাজান, কালা গ্লাসটা নামাইছি, দেখি যে বেচতেছে, খাইতেও আছে বেচতেও আছে। আমি বললাম, কিরে খাস কেন, রোজা রাখছ নাই? জি না হুজুর। টুপি মাথায় দিয়ে রইছিস কে? ইফতার বেশি। কারণ রোজার মাসে তো ইবলিস বন্দী ছিল, এ কারণে অনেক কিছু রোজার মাসে করছে। এখন সব যদি আবার আগের জায়গায় চলে যায় যেটা রোজার আগে ছিল, তাইলে রমজানের ইবাদতটা নষ্ট হয়ে যেত। কারণ রমজানের পরের ইবাদতটা রমজানের ইবাদত কবুল হওয়ার জন্য আলামত, কবুল হওয়ার আলামত। এ কারণে রোজার মাসে নামাজ পড়ছেন, এখন নামাজ বাদ না। রোজার মাসে মসজিদে মুসল্লি বেশি হয়েছে, এখন কম না। রোজার মাসে কোরআন তেলাওয়াত করেছেন, এখন মোটেই করবেন না, না। রোজার পরেও ইবাদত করবেন, রোজার পরের ইবাদতেরও অনেক দাম। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানে ছিল 70 গুণ, কিন্তু শাওয়ালের রোজার দাম 60 গুণ। রমজানে ছিল 70 গুণ আর শাওয়ালে হলো 60 গুণ, মাত্র 10 গুণ কমেছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি শাওয়ালের 6 রোজা রাখে, সে যেন 12 মাস রোজা রাখে। 1 বছর রোজা রাখার সওয়াব তাকে দেয়া হবে। তার মানে 1 রোজায় 2 মাস রোজা রাখার সওয়াব পাবে। রমজান গেছে, শাহরু রমাদান গেছে, তাই রোজা বিদায় নেয় নাই। রমজান গেছে তাই রাতের নামাজ বিদায় নেয় নাই। নবী বলে, রাতের নামাজ প্রতি রাতে পড়বা। আল্লাহর রাসূল বলে, নি'মার রাজুলু আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর একটা ভালো মানুষ, আল্লাহর কাছে বড় পছন্দের মানুষ, কিন্তু তার একটা দোষ, সে রাতের নামাজ পড়ে না। লাউ কানা ইউসাল্লি ফিল লাইল, সে যদি রাতে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়তো, তাহলে আল্লাহর কাছে আরো ভালো হইতো। আব্দুল্লাহ ইবনে উমর বলে, নবী যেদিন বলেছেন লাউ কানা ইউসাল্লি ফিল লাইল, এরপর থেকে আব্দুল্লাহ ইবনে উমর সারা জিন্দেগিতে কোনদিন রাতের তাহাজ্জুদ আর মিস দেন নাই। কারণ রাতের নামাজ এটা শুধু রোজার মাসে না, রাতের নামাজ সারা জনম পড়বে মুমিন। 5 ওয়াক্ত নামাজ শুধু রোজার মাসে না, মওত পর্যন্ত পড়বে। আল্লাহর হুকুম শুধু রোজার মাসে না, সারা জিন্দেগি মেনে চলবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আজরাইল তোমাকে ধরার পূর্ব পর্যন্ত তুমি ইবাদত করবে, এটা রবের ফয়সালা। এই আল ইহসান সমাজ কল্যাণের উলামায়ে দ্বীনদেরকে ধন্যবাদ জানাই, যারা আপনাদের রোজার মাসের ইবাদতের জোয়ার নিভে না যাক এই কল্পে মেহনত করে তারা রমজানের পরপরই এই সম্মেলনের আয়োজন করে আপনাদের কানে নতুন পয়গাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা তারা করতে থাকে ইবাদতের যৌবন আনানোর জন্য।
রমজানে যেরকম যৌবন ছিল, ঈদের চাঁদে খুশির ভিড়ে যেন এ যৌবন বার্ধক্যে পরিণত হয়ে না যায়, এই সম্মেলন তো সেইটার একটা প্রয়াস মাত্র। সুতরাং আমাদের জিন্দেগিতে ইবাদতের যেই ধারাবাহিকতা, শয়তান চাইবে আমরা ইবাদত না করি, কিন্তু আমাদের ইবাদত করতে হবে মওত পর্যন্ত। লাভ কি হবে? লাভ হবে হলো মুমিন যখন মারা যায় তখন শয়তান পেরেশান হয়, এই জন্য পেরেশান হয় সে যেন ঈমান নিয়ে চলে না যায়। এ কারণে মৃত্যুর সময় শয়তান মাইয়িতকে ঘিরে বসে। কেউ যদি ইবাদতে থাকে তাহলে আশা করা যায় ইবাদতের হালতে কারোর মরণ হইলে ঈমানের হালতে তার মরণ হবে। আর যদি গুনার হালতে কারোর মরণ হয় তাইলে কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়া মুশকিল হয়ে যাবে, আর মরণ কখন আসবে এটা কারোর জানা নাই। সুতরাং হায়াতের একটা ফাঁকে ফুকেও ঈমানের খেলাফ কোন কাজ করার সুযোগ কোন মুমিন বান্দার গোটা জিন্দেগির ভেতরেও নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা বুঝার তৌফিক দান করেন, এবং রমাদানে যেমন ইবাদত করেছি মওত পর্যন্ত আমাদেরকে ইবাদতের ধারাবাহিকতাকে ধরে রাখার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকায় যেন আমাদের ইবাদত বন্দেগী নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। জব পানি আ গিয়া তো তায়াম্মুম খতম। প্রধান অতিথি চলে এসেছেন, তো আমার আলোচনা এখানেই শেষ হয়ে গেছে। দুটি কথা বসায় বলে ফেলেছি কথাটাকে পরিপূর্ণ করার স্বার্থে। এজন্যে বাজানের কাছে ক্ষমা প্রার্থী হয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। যা কিছু বলেছি তার থেকে ছোট্ট করে হলেও হিদায়াত আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার বলনেওয়ালা শুননেওয়ালাকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।